অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না। কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই আপনারা আপনাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভাল করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে। এটি সেই সমস্যাটিও দূর করে দেবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা অনেকেই ওয়াক্সিং, রেজার সহ আরও কত কিছুই ব্যবহার করে থাকি। কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের অবাঞ্ছিত লোম তো পরিষ্কার হয়ে যাবে, তাছাড়াও আপনাদের ত্বক হয়ে যাবে মসৃণ ও ফর্সা। তো সবার প্রথম নিতে হবে ভিক্স ভেপোরা। এই ভিক্স ভেপোরা আমরা অনেকেই বাচ্চাদের সর্দি কাশির সময় ব্যবহার করে থাকি। তবে অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রেও খুবই কার্যকরী এই ভিক্স ভেপোরা। তবে ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। সামান্য পরিমাণের ভিক্স ভেপোরা আমি এখানে নিয়েছি। এবার এই ভিক্স ভেপোরাটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের লোমের গোড়াকে অনেকটাই আলগা করে তুলবে। তাছাড়াও অবাঞ্ছিত লোমগুলো যখন উঠে যাবে তারপর অনেক সময় দেখবেন র্যাশ বেরিয়ে যায় বা অনেকেরই চুলকানিও হয়, সেই সমস্যাটাও দূর হবে। তাছাড়াও কোনো কালো স্পট, দাগ পড়বে না যদি আপনারা এই ভিক্স ভেপোরার ব্যবহার করেন। অনেক সময় ব্যথা লাগে, সেই ব্যথাও কিন্তু অনুভব হবে না। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এখানে দিয়েছি। এখানে কোলগেট বা টুথপেস্ট কি করবে, লোমের যে গোড়াটা থাকে সেটাকে অনেক বেশি নরম করে তুলবে। তাছাড়াও অনেকেরই দেখবেন মুখের মধ্যে দাগ বা টেনিং চলে আসে, সেই সমস্যাটিও দূর করে দেবে। তারপরে এটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাবেন যাতে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। যে রেমেডি বানান না কেন, মিশ্রণটা যত ভালোভাবে আপনারা ফেটাবেন তত ভালোভাবে কিন্তু রেমেডিটা তৈরি হবে। এবার এখানে আমি নিয়েছি লেবু। 1 চামচ পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। লেবুতে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। স্কিনকে অনেক বেশি উজ্জ্বল এমনকি ফর্সা করে তুলতে সাহায্য করে। তাছাড়াও লেবুতে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, যার ফলে আমাদের স্কিনের মধ্যে যদি ট্যানিং থাকে সেই ট্যানিংকে খুব সহজেই রিমুভ করতে সাহায্য করে। লেবুর রস দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে এইভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। চিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, যেটা পরিষ্কার করার জন্য আমরা অনেকেই পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের ব্যথাও লাগে, সময়ও নষ্ট হয়। কোনো রকমের ব্যথা বেদনা ছাড়া, টাকা পয়সা খরচ ছাড়াই বাড়িতেই খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারেন। আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণের চিনি। চিনি দারুণভাবে স্ক্রাবিংয়ের কাজ করে। এটা যেহেতু একটু আঠালো ধরনের হয়ে থাকে তাই অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে আসে। তাছাড়াও এখানে লেবুর রস দেওয়া হয়েছে চিনি, যেটা ন্যাচারাল ভ্যাক্সিং ক্রিম তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তাছাড়াও এখানে চিনি কি করবে, লোমের গোড়ার মধ্যে অনেক সময় নোংরা ময়লা জমে থাকে, সেই নোংরা ময়লাকে সহজেই পরিষ্কার করে দেবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। এর পরিবর্তে চাইলে আপনারা সামান্য পরিমাণের ইনোরও ব্যবহার করতে পারেন। যেহেতু আগে লেবুর রসের ব্যবহার করা হয়েছিল, বেকিং সোডা দেওয়ার পর যখন মেশাবেন দেখবেন মিশ্রণটা কিন্তু একটু ফুলে উঠবে। আর ভালোভাবে কিন্তু এটাকে মেশাতে হবে। যত ভালোভাবে আপনারা মেশাবেন এই রেমেডিটা কিন্তু তত ভালো মতো তৈরি হবে। তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে, তবে কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাদের ভালোভাবে জেনে নিতে হবে। এটাকে প্রথমে সাইডে রেখেছি, অন্যদিকে একটা পাত্র নিয়েছি আর নিয়েছি এখানে আমি ভিক্স ভেপোরা। সামান্য পরিমাণের ভিক্স ভেপোরা আমি এর মধ্যে দিয়ে দেব। আমাদের অবাঞ্ছিত লোমের গোড়াকে অনেকটাই আলগা করে তুলবে, যার কারণে যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন কোনো রকমের ব্যথাও লাগবে না যদি আপনারা ভিক্স ভেপোরা ব্যবহার করেন। দিয়েছি কিছুটা পরিমাণের ফিটকিরি গুঁড়ো, যেটা আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আমি কিন্তু এটা গুঁড়ো করে দিয়েছি। তারপর একটু জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আপনারা কিভাবে রেমেডিটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, যার কারণে আমরা অনেকেই পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে আমাদের ব্যথাও লাগে, টাকা পয়সাও খরচ হয়, সময়ও নষ্ট হয়। তো যে ভিক্স আর ফিটকারি ভেজানো জলটা রেডি করেছিলাম সেটা প্রথমে আমি এভাবে দিয়ে দিচ্ছি। যে জায়গার মধ্যে আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন সেই জায়গার মধ্যে এইভাবে করে মিশ্রণটা দিয়ে রেখে দিতে হবে
5 মিনিটের জন্য। হালকা যখন শুকিয়ে আসবে তারপর যে রেমেডিটা আপনারা তৈরি করেছেন সেই রেমেডিটা এই জায়গার মধ্যে আলতো হাতে লাগিয়ে দেবেন। এইভাবে করে রেমেডিটা লাগিয়ে আপনারা কি করবেন, 10 মিনিট মতো এইভাবে রেখে দেবেন। হালকা যখন একটু শুকিয়ে আসবে তারপর আপনারা একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন বা তুলোরও ব্যবহার করতে পারেন। লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে নেবেন, তাহলেই দেখবেন খুব সহজেই আপনাদের অবাঞ্ছিত লোম উঠে আসবে। অনেকেরই দেখবেন হেয়ার রিমুভ করার পর স্কিনের মধ্যে কালো দাগ পড়ে যায়, র্যাশ বেরিয়ে যায়। তো যখনই আপনারা বাড়িতে এইভাবে অবাঞ্ছিত লোম তুলবেন, তোলার পর আপনারা একটা কাজ করে নেবেন। কি করবেন, যে ভিক্স ভেপোরা আর ফিটকারি ভেজানো জলটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নেবেন। সেটা কি করবেন, আবারও এই জায়গার মধ্যে এইভাবে আলতো হাতে লাগিয়ে দেবেন। এই পদ্ধতিতে আপনারা আপনাদের শরীরে যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই তুলে পরিষ্কার করে নিতে পারবেন। অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, বিশেষ করে মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। অনেকেরই ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই এই পদ্ধতিতে তুলে পরিষ্কার করে নিতে পারবেন। যে ভিক্স ভেপোরা আর ফিটকারি ভেজানো জলটা তৈরি করেছিলাম সেটা আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এইভাবে লাগিয়ে নিলাম। আপনাদের যদি কানের দুপাশে অবাঞ্ছিত লোম থাকে আপনারা কিন্তু একই পদ্ধতিতে এই মিশ্রণটা লাগিয়ে নেবেন। তারপর 5 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর যে রেমেডিটা বানিয়েছি সেই রেমেডিটা আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এখানে দেওয়া হয়েছে ভিক্স ভেপোরা, কোলগেট, চিনি, লেবুর রস, বেকিং সোডা, যেগুলো দেওয়ার কারণে এই রেমেডিটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যার কারণে আমাদের অবাঞ্ছিত লোমের গোড়াটা অনেক বেশি আলগা হয়ে যাবে। এমনকি এখানে যেহেতু ভিক্স ভেপোরার ব্যবহার করা হয়েছে, অনেক সময় স্কিনের মধ্যে হেয়ার রিমুভ করার পর দেখবেন র্যাশ হয়ে যায়, কালো স্পট দাগ পড়ে যায়, সেই সমস্যাটাও দূর হবে। তাছাড়াও চিনি খুব ভালোভাবে স্ক্রাবিংয়ের কাজ করে, এমনকি লেবুর রস আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে। বেকিং সোডা ব্যবহার করার কারণে এই রেমেডিটা আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তো পুরো ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে আমি 5 মিনিট মতো রেখেছিলাম। আর যেহেতু মুখের লোমগুলো অনেকটাই পাতলা বা নরম হয় তাই খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 5 মিনিট রাখলেই হবে। তারপর একটা চামচের সাহায্যে লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমার খুব বেশি লোম নেই, তাও যেটুকু ছিল সেটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকমের ওয়াক্সিং ব্যথা ছাড়াই। আর এইভাবে করে মাঝে মধ্যে বাড়িতে যদি আপনারা অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন একটা সময় আপনাদের কিন্তু এই অবাঞ্ছিত লোম আর উঠবে না। তো আমি পুরো জায়গার মধ্যে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কি করবেন, যাতে করে স্কিনের মধ্যে কোনো র্যাশ না বেরোয় বা কোনো স্পট কালো দাগ না পড়ে, সেক্ষেত্রে আপনারা যে ভিক্স ভেপোর আর ফিটকারি ভেজানো জলটা তৈরি করেছিলাম এইভাবে লাগিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।